আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজ করছিলাম, আর তার মধ্যেই দেখি শুভ এসে হাজির হয়ে যায় এক বক্স গিফট নিয়ে। আর আমার খুশি দেখ এগুলো কি আমি জানি। কি করে জানলি? কি এগুলো এগুলো কিছুই নেই তোর নেওয়ার মতন। গিফট বক্স থেকে আমি একটা ড্রেস বের করে নিই এবং ওটা পরে আমি মন্দিরে চলে যাই ওর সাথে পুজো দেওয়ার জন্য। যেহেতু আমার তারকেশ্বরেই বাড়ি আমাদের দুজনেরই, তো আমরা যে কোনো ভালো কিছুতে সবসময় আমরা মন্দিরে চলে যাই বাবার আশীর্বাদ নিতে। এই যে পুজো দিতে যাওয়া, এক বক্স গিফট পাওয়া, এগুলোর একটা কারণ আছে। সেটা হলো আমাদের কোর্ট ম্যারেজের 1 মাস সম্পূর্ণ হয়েছে, তাই সেই খুশিতে ও আমাকে এক বক্স গিফট দিয়েছে আর আমিও রেডি হয়ে ওকে নিয়ে মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে 20 তারিখের ভিডিও। তো আমরা অনেক দিন থেকেই বলছিলাম মন্দিরে যাব, তারপর ফাইনালি আমরা এই দিনটাকেই বেছে নিই আসার জন্য। অনেকেই আছেন এরকম ভাবেন যে যাদের তারকেশ্বরে বাড়ি হয় তাদের হয়তো লাইন দিতে হয় না, তারা চাইলে এমনিই গিয়ে মন্দিরে ঢুকে পুজো দিয়ে দিতে পারে। কিন্তু বিশ্বাস করুন, আমরা বেশিরভাগ মানুষরা কিন্তু লাইন দিয়েই পুজো দিই, কারণ আমরা সবসময় এটাই মনে করি ঈশ্বরের কাছে সবাই আমরা সমান। তো আমাদেরও সেই সুযোগ আছে লাইন না দিয়ে যাওয়ার মতন, কিন্তু সেই পথটা আমরা কখনোই অবলম্বন করি না। চেষ্টা করি একটু লাইনে দাঁড়িয়েই পুজো দেওয়ার। কত সময় আমাদের এমনিই নষ্ট হয়ে যায়, আর এইটুকু সময় আমরা ঠাকুরের কাছে এসে পুজো দিতে এসে দাঁড়াতে পারবো না? এরপর বাড়ি এসে চেঞ্জ করে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছিলো, সেটাই আনপ্যাক করছিলাম। তো কী এসেছে তোমরাই একটু দেখে নাও। কেমন হয়েছে বলো তো? আর আমি আমার ওই যে এক বক্স গিফট পেয়েছি সেটা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। টাটা, সবাই ভালো থেকো।